নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব একটা নতুন রান্নাটা আশা করি আপনারা সকলেই করেছেন। আমার কাছে আমি এর আগে একটা করেছিলাম, এটা আলাদা প্রসেসে করছি। মৌরলা মাছের ঝাল চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে। তো আমি কিভাবে করছি আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মালা কিচেন হাউসে কম তেল মশলায় রান্না। আসুন বন্ধুরা, মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি কড়াইয়ে মাছটা ভেজে নেব। এতে একটু লবণ দিয়ে দিলাম, তলা লেগে যাবে না মাছের। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন, এই রান্নাটা করবার জন্য আমি কী কী মশলা নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে কালো জিরে আর 5 ফোড়নে দেব। এখানে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হাফ চামচ চিনি আর লবণ নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি। এই রেসিপির মানে যেসব জিনিসগুলো দেবো সেইগুলো। বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, এবার রান্নার জন্য আমি তেল দিচ্ছি, অল্প তেলেই করছি। ফোড়ন দেব। ফোড়নটা জাস্ট কয়েক সেকেন্ড ভাজা করছি বলে পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু নেড়ে নেব। বন্ধুরা, এখানে মশলা আছে সব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি আছে, আমি সব একবারে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। জল দেব, নাহলে মশলাটা হবে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার দেখি কতদূর কষানো হলো। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, একটু কষিয়ে নিয়েছি। আমি এবার মাছটা দিয়ে দেবো। এই যে ভাজা মাছটা আমি দিয়ে দেবো। ভাজা মাছটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর এখানে মশলা ধোয়ার জলটা আছে, আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি, বেশি দেব না, অল্প জল দেব, একটু মাখো মাখো হবে। মৌরলা মাছের ঝাল চচ্চড়ি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু মনে হচ্ছে লাগবে। খুন্তি ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখি কত দূর হলো। মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তার আগে
বন্ধুরা, এইসব মানে মাছের ঝাল চচ্চড়ি এসবে না এই লাস্টে 1 চামচ মতো সর্ষের তেল দিলে খেতে আরও সুস্বাদু লাগবে, যার জন্য আমি 1 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। এটা খেতে সুস্বাদু লাগার জন্য দিচ্ছি। 1 চামচও পুরো দিইনি বন্ধুরা, 1/2 চামচ মতোই দিলাম। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্নাটা, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন মাখো মাখো হয়েছে ঝাল চচ্চড়ি, এর সাথে একটু মুসুরির ডাল আর একটু আলু ভাতে, তো কথাই হবে না। তো আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য দিন আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।